বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, সুস্থ আছেন। তো কড়াইতে তেল গরম করে লইতাছি আর ভাতটা আমি নামায় লইতাছি। ফ্রাই প্যান একটা বসায় দিলাম আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়া দিমু। পেঁয়াজগুলো একটু গরম হতে থাক, গ্যাসের চাপটা কমই আছে, এটা প্রতিদিনকার কাহিনী, নতুন কিছু না। দিলাম আমি লবণ। এদিকে আমি লাউ শাক ধুইয়া একসাথে করে লইতাছি, লাউ শাক আর সিম আর লাউ শাক আমি সেদ্ধ করুম, এর জন্য একটা পাতিলে নিলাম। আর এই জায়গায় আস্তে আস্তে পেঁয়াজ ভাজা হইতাছে, তো একটু নাইড়া চাইড়া দিই আর কি করুম। তো এর মধ্যে আমি অল্প একটু পানি দিতাছি যেন মশলাটা কষানো যায়। হলুদ মরিচের গুঁড়া দিমু আমি এর মধ্যে। তো আমার ভিডিওটি যারা দেখতাছেন তারা দয়া করে স্কিপ করেন না, ভিডিওটি দেখেন, ভালো লাগবো দেখলে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো মশলা কষানো হইলে আমি এর মধ্যে দিয়ে দিতাছি বেগুন আর নতুন আলু। এগুলো আমি কাইটা ধুইয়া পরিষ্কার করে আগেই রাখছিলাম। শীতের দিন, ছোট দিন, তাড়াতাড়ি কাজকর্ম সাবধানে করা লাগে, এর জন্য কাটাকাটিটা দেখাইলাম না, ধোয়াটাও দেখাইলাম না। তো একটু মশলা টশলার মধ্যে ভালো করে মাখানো হইতাছে। আর এই জায়গায় শাক আমি সেদ্ধ করুম, এর মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কাইটা দিলাম অল্প একটু লবণ। তো একটা ঢাকনা দিয়ে ঢাইকাও দিলাম। এখন এই যে নিচের চুলার মধ্যে আমি এটা সিদ্ধ দিলাম। আর এই যে বেগুন কষাইতেছি এর মধ্যে একটু পানি দিলাম। এখন ঢাইকা দিই, এটা কষানো হইতে থাক। আর ওই পাশের চুলায় যে আমি প্যান বসাইছি, তেল গরম করতে দিলাম। আর এই জায়গায় আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ নিলাম, একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে লই। আমি বেগুন ভাজা করুম, এর জন্য মশলাটা বেগুনের মধ্যে মাইখালমু। বেগুন ভাজা খাইতে আমার ছোট মাইয়া পছন্দ করে, এর লেগা করলাম। আর শীতকালে এরকম বড় বেগুনের ভাজা খাইতে কিন্তু ভালোই লাগে। তো আমি একে একে সবগুলা বেগুন দিতাছি ফ্রাই প্যানের মধ্যে, যে কয়টা আর কি একসাথে আটে। তো দিলাম, ভাজা হোক, গ্যাসের চাপ কমই আছে। আর ওই কড়াইটার ঢাকনা খুইলা দেখলাম কীরকম হইল, একটু নাইড়া চাইড়া দিলাম, আবার ঢাইকা দিলাম। আর এই জায়গায় আমার বেগুন ভাজাটাও হয়ে আইতাছে, এটা আমি উঠাই এলমু। আর এই যে দেখেন সুন্দরভাবে বেগুন আর আলু কইসা গেছে গা। ইলিশ মাছের মাথা আর ল্যাচ দিলাম, এই দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করুম। কয়েকটা টমেটো কাইটা দিছি আর এর মধ্যে একটু কাঁচামরিচ কাইটা দিতাছি। তো বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি তো কম বেশি সবাই খাইতে পছন্দ করে, আমার কাছেও এটা খুব ভালোই লাগে। আর এখান থেকে এখন আমি আস্তে আস্তে বেগুনগুলা উঠানোর ব্যবস্থা করুম। আর এই তরকারিটার মধ্যে আমি একবারে একটু ঝোলের জন্য পানি দিয়া এখন ঢাইকা দিমু, একটু নাড়াচাড়া কইরা লইতাছি। বেগুন উঠায় লই। এখন বেগুনগুলা উঠানোর পরে আমি আরেকটু তেল দিয়ে বাকি দুটা বেগুন আছে ভাজার বাকি, সেইগুলো ভাইজা লমু। আর এখানে আমি বেগুনের তরকারির মধ্যে লাস্টে একটুখানি ধনিয়া পাতা কাইটা দিতাছি। শীতের সবজি, শীতের তরকারিগুলা খাইতে খুব ভালো লাগে। এই পাশেও বেগুন ভাজা হয়ে যাইতাছে প্রায়। এখানে আর একটু লবণ দিলাম আমি, লবণ একটু কম হয়েছিল। যাই হোক, সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে খুব সুন্দরই লাগতাছে। তো শীতকালে রান্নাবাড়া একটু তাড়াতাড়ি করতেই ভালো, কোনখান দিয়ে সময় পার হয়ে যায় বলা যায় না। বাকি দুটা বেগুনও আমার ভাজা হয়ে গেছে গা, উঠায় নিতাছি। তো এই প্যানটার মধ্যেই আমি আর একটু তেল দিয়া একটু রসুন আর পেঁয়াজ ভাজা লইতাছি। এর মধ্যে আমি সিদ্ধ করা শাক বাগার দিমু। তো শাকটা আবার একটু নিচে লাগিয়ে গেছিলো, যেহেতু নিচের এলপি গ্যাসের
পাওয়ারটা একটু বেশি, তো সেটা কোনো সমস্যা না, শাকটা খাইতে মজাই লাগবে, ভালো লাগবে। পানি পানি থাকলেই শাকটা খাইতে ভালো লাগে না, পানি এই জায়গায় একবারে শুকায় গেছে গা। তো এইটারে সুন্দর করে একটু ভাজি করে লম। আর ওই জায়গায় আমার তরকারি প্রায় শেষের পথে, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন অনেক সুন্দর লাগতেছে। আর এই জায়গায় আমার শাক ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। তো এটাও আমি নামায় দিলাম, যেহেতু শাকের নিচে পানি ছিল না, বেশি সময় লাগলো না। আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে লইতাছি, তেলটা একটু গরম হোক। পেঁয়াজ কাটা দিলাম, একটু লবণ দিলাম, একটু ভালোভাবে ভাইজা লমু। একটু সুন্দর করে ভাইজা লইলে তরকারিটার গ্রেভিটা ভালো লাগবো। আর এই যে দেখেন শেষ মুহূর্তের আমার তরকারির লুকটা কেমন আইছে, আপনাকে একটু দেখায় দিলাম। বাস সুন্দর। তা আমি এই তরকারিটা মাথা আর লেজ দেয়া করছি, এটা আমার বাচ্চারা খাইতে পারবো না। ওগুলো লেগে আমি একটু মুরগি কষামো। এই যে মুরগি আমি কাইটা ধুয়ে পরিষ্কার করে লইছি, এটাই আমি একটু সুন্দর করে ওকে কষাইয়া দিব, ওরা এটা খাইব। তো খুব সুন্দর করে ভাইজা আমি রং চেঞ্জ হওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিমু। কয়েকটা কাঁচামরিচ আগেই আমি দিয়া লইলাম। অহন দিতাছি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা। তো সুন্দর করে মশলাগুলোর সাথে কষায় লইতাছি, একটু ভাজা ভাজা কইরা লমু। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু খাইতে ভালোই লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। দেখেন তেল ছেড়ে দিছে, এর উপরে আমি একটু দিলাম লেবু রস। যেহেতু ব্রয়লার মুরগিতে আমি টক দই দেই না, এর জন্য একটু লেবু রসই দিলাম। লেবু রসটা দিলে স্বাদটা খুব ভালোই আসে। তো একটু দিলাম এখানে স্পেশাল মশলা, যেটা আমি বাসায় রেডি করে রাখছি। এর মধ্যে আর আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বো না। আমি কয়েকটা গরম মশলা দিলাম হেনে, খুবই অল্প পরিমাণে, খুব বেশি না, খুব অল্প পরিমাণ। বেশি পরিমাণে গরম মশলা দিলে চা আছে গন্ধ আসে, আলাদা একটা খাওয়া যায় না। আর একটু মরিচের গুঁড়া দিলাম, জাস্ট একটু কালারটা ব্যালেন্স করার জন্য। গরম পানি দিলাম। এখন এটাকে ভালোভাবে রান্না করে নিলেই হয়ে গেল গা সুন্দর একটা মজাদার রেসিপি। তো এইভাবে আমি যেভাবে ব্রয়লার মুরগিটা রান্না করলাম, আপনারা যদি এইটা ফলো করে, এই রেসিপিটা ফলো করে রান্না করেন, তবে আপনাদের কাছেও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই যে দেখেন আমার মাংসটা এখন রান্না প্রায় শেষ পর্যায়ে আছে। তো এই ছিল আমার আজকের দুপুরের খাবারের মেনু। বেগুন ভাজা, লাউ শাক, ইলিশ মাছের তরকারি আর কষানো মুরগির মাংস। তো দেখতে দেখতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইসা পড়ছি। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এইখানেই বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।